দেখতে থাকুন ডিটিকে সংবাদ 7, জনতার কণ্ঠ, সত্যের প্রকাশন। নমস্কার, ডিটিকে সংবাদ 7-এ আপনাদের স্বাগত। এবারের প্রধান খবর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের 169 নম্বর বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র শুক্রবার একটি বিশাল জনসভা আয়োজন করেন। এই মেগা র্যালিতে হাজারেরও বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। র্যালিটি বালি অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে প্রধান সড়ক দিয়ে অগ্রসর হয়। সমর্থকদের উচ্ছ্বাস এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। দলের পতাকা ও ব্যানারে সাজানো ছিল পুরো পথ। কৈলাস মিশ্র তার বক্তব্যে রাজ্যের উন্নয়ন, স্থানীয় সমস্যার সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, জনগণের সমর্থনই তার প্রধান শক্তি এবং তিনি বালি বিধানসভা এলাকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই মেগা র্যালিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধী দলগুলিও এই শক্তি প্রদর্শনের ওপর নজর রাখছে। এভাবেই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহ। আরও আপডেটের জন্য দেখতে থাকুন ডিটিকে সংবাদ 7। এরা কারা? এরা হচ্ছে বিজেপির বি টিম। তারা হাজার কোটি টাকা দিয়ে চুপ আছে, নিজে বলছে 1000 দিতে হবে, 1000 কোটি অ্যাডভান্স 300। তারপরে তাকে সিকিউরিটিকে দিয়েছে, এই অমিত শাহ স্যার দিয়েছেন। তো হ্যাঁ, ভাবুন কি জানি, বাংলার এই মাইনরিটিদেরকে লড়াই করিয়ে সে ভোট দখল করবে। বাবরি মানে এ মানে কি হলো? এই যে মসজিদ যেটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলো, এটা কে কাল প্রাণী? বিজেপির প্রাণী। আপনারা বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে, বাংলার মাইনরিটি, বাংলার মেজরিটি সমস্ত মানুষ বুঝতে পেরেছেন বিজেপির কি ষড়যন্ত্র। অনেকই প্ল্যানিং করে, মানুষ বোধে ভেদাভেদ করে, কখনো মন্দির কখনো মসজিদ, এগুলোই এদের কাজ এবং বাংলাতে সফল হবে না। আমি আবার বলি, বাংলার মাটি অন্য রাজ্যের মতন নেই। আপনার প্রাপ্তি যখন নিয়ে বেরোলেন, তার তো দলেতে অনেকে মর্যাদা অভিভাবক থাকে। আপনার বাসায় যে আজকে র্যালিতে কোনো নেই, এরপর আপনি কি দেবেন? বালি বেলুর নিরুয়া মানুষ আমার সঙ্গে আছে। আমি কি বললাম, শুধু তৃণমূল কংগ্রেসের সাপোর্টার নেই। এবার বালি শ্রেষ্ঠ বালি করতে বালির বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিএম সমস্ত মানুষ এক হয়ে গেছে নিজের ছেলে পাশে।